কোচবিহারে ট্যাব দুর্নীতির প্রতিবাদে কোচবিহার ডিআই অফিসে ডেপুটেশন দিল এআইডিএসও সংগঠন। বর্তমান সময়ে ট্যাব দুর্নীতি নিয়ে গোটা রাজ্য তোলপাড়, তবে সেখানে জড়িয়ে নেই কোচবিহারও। বিভিন্ন ছাত্রছাত্রীদের মুখ থেকে শোনা যাচ্ছে ট্যাব দুর্নীতির কথা। সেই প্রতিবাদে কোচবিহার ডিআই অফিসে ডেপুটেশন দিল এআইডিএসও সংগঠন কোচবিহার জেলা শাখা। এদিন এআইডিএসও সংগঠনের সদস্যরা কোচবিহার শহরের একটি মিছিল বের করে এবং সেই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে কোচবিহার ডিআই অফিসে আসে এবং সেখানে বিক্ষোভ দেখায়। এ বিষয়ে এআইডিএসও সংগঠনের পক্ষ থেকে জানা যায়, তারা দেখছেন গোটা রাজ্যে ট্যাবের টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে। তারা দেখছেন এই ট্যাবের টাকা শাসক দলের নেতাদের ছেলেমেয়েদের অ্যাকাউন্টে ঢুকছে। তার প্রতিবাদে তাদের এই কর্মসূচি। এই বিষয়ে তারা আরো জানিয়েছেন, কোচবিহারের গোসানিমারি হাই স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে যাদের অ্যাকাউন্টে প্রাইভেট টাকা ঢোকেনি। এই বিষয়ে এক ছাত্র জানিয়েছেন, গোসানিমারি হাই স্কুলে প্রায় 20 থেকে 25 জন টাকা পায়নি। ঠিক কি কারণে পায়নি তা এখনো জানা যায়নি, তাই তারা ডেপুটেশন দিতে এসেছে। ते 2023 আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল ট্যাবের টাকা নিয়ে, কিন্তু 5 সেপ্টেম্বরে ট্যাবের টাকা অনেকেরই ঢুকেছে, কিন্তু প্রায় 20 থেকে 25 জনের মতো ট্যাবের টাকা পায়নি। কী কারণে পায়নি আমরা স্কুলে গিয়ে যোগাযোগ করেছিলাম স্যারের কাছে। স্যার বলেছিল পাবে এবং প্রায় 1.5 বছর হয়ে গেল আমাদের কোনো খবর নেই। তো ভাবছিলাম যে এখন কি করব, সবাই তো আশ্বাস ছেড়ে দিয়েছে যে আর পাবো না, কিন্তু জায়গায় জায়গায়, শুধু আমাদের স্কুলে না অনেক স্কুলেই দেখতেছি যে দুর্নীতি হচ্ছে। কারো মাস্টারমশাই অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কারো অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কী কারণে এটা ভুল হলো সেটা আমরা জানি না, কিন্তু তাই ভাবছিলাম যে আমরা ডিএ অফিসে গিয়ে এই বিক্ষোভটা করি। আমরা দেখেছি যে খবরের কাগজে কিছুদিন আগে আমাদের রাজ্যের যে রাজ্য সরকার যে তরুণের স্বপ্ন প্রকল্প, সেই তরুণের স্বপ্ন প্রকল্পে যে ছাত্রছাত্রীদের যে 10,000 টাকা করে ট্যাবের জন্য যে দেওয়ার কথা ছিল, আমরা দেখেছি গত বছর থেকে এবছরেও সেই ট্যাবের টাকা নিয়ে হাজার টাকা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা দেখেছি যে শাসক দলের যারা ঘনিষ্ঠ তাদের ছেলে মেয়েদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছে। আজকে এখানে গোসানিমারি, এই সুদূর গোসানিমারি হাই স্কুল থেকে ছাত্রছাত্রীরা এখানে এসেছে। তারা গত বছর তারা ট্যাবের টাকা জমা দিয়েছিল, কিন্তু ট্যাবের টাকার জন্য আবেদন করেছিল, কিন্তু এখন তাদের ট্যাবের টাকা জমা হয়নি। তারা স্কুলে 3 বার করে পরপর আবেদনপত্র জমা দেওয়া সত্ত্বেও তারা ট্যাবের টাকা পায়নি। আজকে সেই ছাত্রছাত্রীরা স্কুলে দীর্ঘদিন বারবার দেখা করার পরেও যখন কোনো আশ্বাস পায়নি, তখন ছাত্রছাত্রীরা আজকে বাধ্য হয়ে আজকে ডিআই এর কাছে এসেছে।